আমি যে একজন ইউটিউবার হব এটা আমি কখনো ভাবি নাই। মানে মনের ভিতরে এই চিন্তাটা আমার কখনো আসে নাই আমি একজন ইউটিউবার হব, ইউটিউবে ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা দেখার পর আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। আসলে এটা আমি কখনো ভাবি নাই। দেখেন, এই ভিডিওটা আমি একেবারে আপনাদের মাধ্যমে অতি সাধারণভাবে শেয়ার করতেছি। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও থেকে এই ভিডিওটা একেবারে ভিন্ন। এটা একেবারে রিয়েলভাবে এডিট মেডিট ছাড়া আমি আপনাদেরকে আপলোড করে দিছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা আইডিয়া আসবে। আমরা অনেকেই ইউটিউবিং করে টাকা ইনকাম করতে চাই, তো এখান থেকে আপনাদের অনেকটা আইডিয়া আসবে। দেখেন, আমি যে ইউটিউবিং করতেছি একেবারে শুরু থেকে এই এখন পর্যন্ত আমাকে কোনো ইউটিউবার হেল্প করে নাই। আমি কারো কাছে যাই বলি নাই যে ভাই আপনি আমার একটু হেল্প করেন, আমি কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করব, কিভাবে আমার ইউটিউব ভিডিওতে ভিউ বাড়াবো। সম্পূর্ণ সব আমার নিজের মেধার উপর আমি ছাড়ছি। আমি নিজে 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 ভাবনা চিন্তা করি মূলত ইউটিউবে এই পর্যন্ত আসছি। এখন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টাকাও ইনকাম করতেছি আমরা। তো আসলে আমার কিন্তু ইউটিউবিং করার কোনো পরিকল্পনা ছিল না আমি একজন ইউটিউবার হব, আমার ভিডিও সবাই দেখবে। এই যে ধীরে ধীরে আমাদের এই ফ্যামিলিটা বড় হচ্ছে, ছোট কিন্তু হচ্ছে না। দিন দিন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে, দিন দিন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে, সবই আপনাদের ভালোবাসা। তো আমি এই ভিডিওতে আমার কিছু গল্প আপনাদেরকে শেয়ার করব। এই যে ইউটিউবিং করার কিছু গল্প আপনাদেরকে শেয়ার করব। এই ক্ষেত্রে আপনারা অনেক উৎসাহিত হবেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যারা নতুন করে ইউটিউবিং করতে চান আপনারাও এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমি যখন প্রথমে আমি যে এই সোশ্যাল সাইটগুলোতে আসছি, প্রথম আমি টিকটক লাইকি থেকে মূলত ইউটিউবে আসা হয়েছে। টিকটক লাইকি স্ন্যাক ভিডিও থেকে মূলত আমার এই ইউটিউবে আসা হয়েছে। আর টিকটক লাইকি স্ন্যাক ভিডিও এই অ্যাপসগুলো যদি না আসতো তাহলে কিন্তু আমার ইউটিউবিং করা হইতো না। আমার মূল কাহিনী হলো টিকটক লাইকি স্ন্যাক ভিডিও, ওই ধরনের অ্যাপসে থেকে মূলত আমার ইউটিউবিং করা। তো দেখেন, 2016 সালে বাংলাদেশে যখন টিকটক অ্যাপস আসছে, সবাই টিকটক ভিডিও বানা, তখন আমিও আমার বন্ধুবান্ধব থেকে দেখা আমিও ওই টিকটক অ্যাপসটা ইনস্টল করছি প্লে স্টোর থেকে। তখন ওইখানে ভিডিও দেখতাম, অনেক ভালো লাগতো। তো ভালো লাগতে দেখতে ওইখানে আমি কি করতাম, ডুয়েট ভিডিও বানাইতাম, আবার দুই একটা টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও বানাইতাম, ভালো লাগতো। এরপরে হঠাৎ করে আবার টিকটকের দেখা দেখা লাইকি অ্যাপসও আসছে বাংলাদেশে। তখন আমি লাইকি অ্যাপসটাও ইনস্টল করছি প্লে স্টোর থেকে। লাইকিতে আরেকটা সিস্টেম হলো কি, ওখানে মানে লাইভ করা যায়, একজন আরেকজনের সাথে কথা বলা যায়। ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে পারে, মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে পারে, ব্যাটেল খেলতে পারে, আবার সবাই গিফট করে। তো এই জন্য আমার থেকে ভালো লাগছে, আমি লাইকি অ্যাপসও আপনাদের ইনস্টল করছি। তখন আমি ওখানেও ভিডিও দেওয়া শুরু করছি। যখন ওখানে ভিডিও দিতেছি হঠাৎ করে করোনা ভাইরাস এসে গেছে। করোনা ভাইরাসে ঘরের ভিতরে একেবারে মানে বন্দী হয়ে গেছি। তখন কি করব, তখন উড়াদুরা শুধু লাইকি ভিডিও বানাইতেছি। আর যখন লাইকি ভিডিও বানাইতেছি আমি তখন ইউটিউবে সার্চ দিতাম যে কীভাবে ভালো ভিডিও দেওয়া যায়, কীভাবে লাইকিতে প্রফেশনাল হওয়া যায়, কীভাবে ভাইরাল করা যায় ভিডিওগুলো। তো তখন আমি কিন্তু এই যে ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারছি মোটামুটি, মানে এডিটিং বিষয় আর কি, জমজ ভিডিও, ম্যাজিক ভিডিও, এই ধরনের ভিডিওগুলো আমার লাইকিতে পোস্ট করতাম আমি। তখন আমার ভিডিওগুলো কিছু কিছু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে। তো প্রচুর পরিমাণ আমার ফ্যান ফলোয়ার্স লাইকিতে বেড়ে গেছে। হঠাৎ করে বাংলাদেশে আবার আসছে একটা স্ন্যাক ভিডিও অ্যাপস, যেখানে বলছে যে ভিডিও বানিয়ে সবাইকে টাকা দেওয়া হবে। তো আমাদেরকে ডাইরেক্ট সরাসরি ওনারা অফার করছে যে আপনারা ভিডিও তৈরি করেন স্ন্যাক ভিডিওতে, তাহলে আপনাদেরকে আমরা টাকা দিব। তো আমরা লাইকি থেকে গেছি, যেহেতু আমরা ভিডিও বানাই, অসুবিধা কি, লাইকি অ্যাপসও আছে পাশাপাশি, ওইখানে ভিডিও বানালে আমরা টাকা পয়সা পাচ্ছি। তো আমরা ওইখান থেকে চলে গেলাম স্ন্যাক ভিডিও অ্যাপসে ভিডিও দিতেছি। তো আমি কিছু ভিডিও দেওয়ার পর দেখতেছি আমার একটা ভিডিও ভাইরাল হয় না। পরে আমি কি করলাম, স্ন্যাক ভিডিওতে মানে আমার বাস্তব জীবনের কিছু তুলে ধরছি। মানে আমি কখন কি করি, আমার লাইভে কখন কি করছি, আমি কোথায় যাই, কি খাই, গ্রামের দৃশ্য, মানে এগুলা যখন তুলে ধরছি, ওখানে আমার 1-2 মাসের ভিতরে প্রায় 5 লক্ষ ফলোয়ার্স হয়ে গেছে। মানে প্রচুর পরিমাণ ভাই বোন আমাকে ভালোবেসে ফলো দিচ্ছে, এবং কিছু কিছু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে। তো তখন ওখানে আমাকে অনেকজনে অনেক প্রকারের প্রশ্ন করতো। তো যেহেতু লক্ষ লক্ষ ফ্রেন্ড আমার ওখানে, আমি এতজনকে কিন্তু এত প্রশ্নের রিপ্লাই আমি ওখানে দিতে পারতাম না। তো আমি সবার উদ্দেশ্যে এই যে আপনাদের ভালোবাসার যে চ্যানেল টাইগার রিয়াদ টেক, এই চ্যানেলটা খুলছি। তো মূলত মেন উদ্দেশ্য হলো আমার স্ন্যাক ভিডিও থেকে এই চ্যানেলটা খোলা। তো ওখানে কিন্তু আমাকে এত পরিমাণ ভাই বোনেরা ইনবক্সে SMS করতো, ভিডিওতে কমেন্ট করতো, ভাই আমি এটা বুঝি না, এটা বুঝি না, এটা বুঝি না। তো এই জন্যই মূলত এই টাইগার রিয়াদ টেক, আপনারা যে চ্যানেলে এখন ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলটা খোলা। তো আমি তখন এই চ্যানেলটা খোলার পর সবাইকে বলে দিছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদের যার যত সমস্যা আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, ওখান থেকে সমাধান করতে পারবেন। তো তখন আমার এই স্ন্যাক ভিডিওতে যারা মানে প্রশ্ন করতো বা ইনবক্সে SMS করতো, যেগুলোর বিষয়ে বেশি প্রশ্ন আসতো, বেশি কমেন্ট আসতো, SMS আসতো, আমি ওগুলো নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দিতাম, সবাই এখানে আসে দেখতো।
তো আসলে তারপরে যখন আমার এই চ্যানেলে আইসা ভিডিওগুলো দেখতো, আমি যে এখনও ইউটিউব চ্যানেল থেকে টাকা পয়সা ইনকাম করবো এটা কোনো পরিকল্পনা ছিল না। আমার উদ্দেশ্য ছিল এটাই যে আমি যেহেতু এখানে এত বেশি জনপ্রিয়তা পাইছি, নিজের বিষয়ে নিজে প্রশংসা করতেছি, কিছু মনে করবেন না। তো মানে এভাবে না বললে আপনারা বুঝবেন না, যেহেতু এত ভাই বোন আমাকে SMS করতেছে, আমি এতজনকে তো রিপ্লাই দিতে পারবো না। তো ইউটিউব চ্যানেল খুললেই ওইখানে বড় বড় ভিডিও দেওয়া যাবে, ওইখান থেকে সবাই সব কিছু সমাধান করতে পারবে। আর ওই যে স্ন্যাক ভিডিও, টিকটক লাইক এগুলো কিন্তু মানে সব কিছু অ্যালাউ করে না, মানে বিভিন্ন অ্যাপসের কথা বললে অ্যালাউ করে না। আর ইউটিউবে তো সব কিছু অ্যালাউ করে, সব কিছু সব ধরনের কথাবার্তা বলা যায়, বিভিন্ন অ্যাপসের কথা বললেও কোনো সমস্যা হয় না। তো মূলত এখানে ওনাদেরকে শেখানোর জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলছি। পরে দেখতেছি ইউটিউব চ্যানেল থেকে সবাই টাকা ইনকাম করতে পারে। তো টাকা ইনকাম করতে পারে, এরপরে আমিও মানে কীভাবে ইনকাম করব, তারপরে মানে এগুলো নিয়ে ইউটিউবে সার্চ দেখতেছি যে কীভাবে মনিটাইজেশন পাওয়া যায়, কীভাবে সিটির জন্য অ্যাপ্লাই করতে হয়, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে কীভাবে মনিটাইজেশন চালু করতে হয়, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কীভাবে টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে হয়, মানে ইউটিউবের সব কিছু দেখে আমি এই পর্যন্ত আগাইছি। এখন কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সরাসরি ব্যাঙ্কে টাকা যায়, ব্যাঙ্ক থেকে আমরা টাকা হাতে পাই। তো এইভাবে মূলত আমাদের এই চ্যানেলটা মানে এতটুকু পর্যায়ে আসছে। আপনারা এখান থেকে কিছু ধারণা পাওয়ার জন্য মূলত আমরা এই ভিডিওটা দিছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তো আশা করি ভিডিওতে কি শিখতে পারছেন, কি জানতে পারছেন অবশ্যই জানাবেন। আর যারা নতুন করে ইউটিউবিং করতে চান অবশ্যই আসেন, চেষ্টা করলে সবই সম্ভব। কারণ আমারও কখনো পরিকল্পনা ছিল না আমি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব, ইউটিউবিং করব। ইউটিউবে আপনারা আমার ভিডিও দেখবেন, কিন্তু কিভাবে জানি হয়ে গেছে। আপনারাও শুরু করেন, আপনাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে, তবে চেষ্টা থাকতে হবে। আমি এই ইউটিউব চ্যানেল যখন বুঝতে পারছি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, আমি দিন রাত ঘুমাই নেই, এত কষ্ট করছি এই চ্যানেলের জন্য। এই জন্য মূলত চ্যানেল ইনশাল্লাহ দিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা। তো আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।